যেটা তেলের পাম্পের জায়গাটা অনেকেই দেখতে চাইছেন কমেন্টে, যে কোন জায়গাটায় আমরা মূলত তেলের পাম্পটা দিচ্ছি। আসেন আপনাদেরকে একটু দেখাই। জায়গাটা হচ্ছে একটা খাদ, বিশাল বড় এক খাদ। অনেক পরিশ্রম করা লাগবে, অনেক পরিশ্রম এবং অনেক ব্যয়ও আছে। খাদ ভরতেই টাকা লাগবে 10 লক্ষ টাকার মতো। হ্যাঁ, অবশ্যই। রাস্তা থেকে অনেক নিচে 10 ফিট উঁচু করা লাগবে মাটি, 10 ফিট 10-15 ফিট এই হচ্ছে জায়গাটা। ওই কারেন্টের খুঁটির এই পাশ থেকে, মানে ধান ক্ষেতের ওপর থেকে এই যে পাশে দেখা, এই পাশে এই যে এই চালা পর্যন্ত, এই হচ্ছে মূল মানে ভূখণ্ড, যেই ভূখণ্ডে আমরা মাটি দিয়ে ভরাট করতে হবে আমাদের। এবং রাস্তা হচ্ছে, মেন রাস্তা হচ্ছে এই পাশে। প্রায় কয় ফুট হবে? 10 ফুট হবে না? এই জায়গাতে মাপ দিলে 10-15 ফুট হবে। 10-15 ফুট, হাইট 10-13 ফুট বা 14 ফুট এরকম মাটি কাটা লাগবে আমাদের। মাটি কেটে তারপর ভরাট করতে হবে। এখন কথা হচ্ছে, এই মাটি যদি আমরা নিজেদের কোনো পুকুর থেকে আনি, তাইলে 1 থেকে 2 লাখ টাকার মতো লাগবে, 1.5 থেকে বা 2 লাখ টাকার মতো। আর যদি কোনো মানে বাহির থেকে মাটি আনি, কিনে মাটি আনি, তাহলে আমাদের খরচ পড়বে প্রায় 10 থেকে 12 লাখ টাকার মতো। কিনে আনলে পরে যদি ড্রাম ট্রাকের কিনা মাটি আনা যায় তাহলে 15 লাখ। 15 লাখ। আর যদি এমনি বালি কাটা যায় পুকুর থেকে কাটিয়ে, তাহলে 10 লাখ হলে হবে। না, নিজেদের পুকুর থেকে 1.5 থেকে 2 লাখ টাকা লাগবে। আমি এই যে রাসেল কাকার সাথে কথা কইছি, তাই না? হ্যাঁ, সে কইল। তো যাই হোক, মূলত আমরা আগে প্রথমে একটা চালা বাঁধবো, একটা চালা বাঁধবো। চালার জন্য আমরা লোক বলছি, আজকে কাটার কথা ছিল, আজকে কাটতে পারি নাই। 4-5 দিন পরে তারা ফ্রি হবে। মাটি কাটার লোক এখন পাওয়া যায় না, যদিও সবাই বেকু দিয়ে কাটে, কিন্তু বেকু দিয়ে আমি হিসাব করলাম যে বেকু দিয়ে কাটলে যদি কিছু টাকা কমও লাগে, কিন্তু আমার মাটি এই জায়গার মাটি এই জায়গায় পড়তেছে। বাট আমি আনতে চাইতেছি ওই পাশ থেকে মাটি এনে তারপরে এই জায়গায় চালা বাঁধতে চাইতেছি, যাতে এই জায়গার মাটিটা খরচ না হয়, মাটিটা বাঁচলো বা ভরাটের সময় একটু কম মাটি লাগলো। এই জন্যে ওই পাশ থেকে মাটিটা এনে তারপর চালা দেবো। আগে চালাটা শক্ত হওয়ার পরে আমরা ভরাট মাটি ফেলবো। ঠিক আছে।